সম্মুখে তিনটি আমলের কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। যে আমল তিনটির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। খুতবাতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি 21 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দা আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারবে, তিনটি আমলের কথা বলেছেন। কে বলছেন? সরাসরি আল্লাহ বলছেন। আমল তো অনেক, বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা বলছেন। বাকি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ কয়টা আমলের কথা বলছে? তিনটা। আল্লাহু আকবার। এক নম্বর আমলটা কি বললেন? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার কাছে আমার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। এক নম্বর আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কি নাজিল হয়েছে? বলেন কোরআন শরীফ। তো এক নম্বর আমলের কথা আল্লাহ বললেন যে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনার কাছে নাজিল হয়েছে তথা কোরআন, এটা আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনার উম্মতদেরকে এটা তেলাওয়াত করতে বলুন। বুঝাচ্ছে কথা? এটা কয় নম্বর আমল? এক নম্বর। কি হবে? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যত প্রকার নফল ইবাদত রয়েছে, যত রকমের নফল ইবাদত হতে পারে, সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নফল ইবাদতের নাম হলো কোরআন তেলাওয়াত। আপনি জিকির আজকার করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সমস্ত নফলের মধ্যে সেরা কোনটা? কোরআন তেলাওয়াত। এবং অন্যান্য হাদিসের মধ্যে আরো আছে যে কোরআন তেলাওয়াতের দ্বারা কি লাভ হবে। এক নম্বর যে লাভ হবে, আল্লাহ তাআলার সঙ্গে ওই বান্দার মহব্বত তৈরি হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি জিনিস কোরআন। কোরআন কি আল্লাহর সৃষ্ট কোনো জিনিস? ভালো করে বোঝেন। এটা নিয়ে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে অনেক দিন জেল কাটতে হয়েছে এই মাসলার মধ্যে। খালকে কোরআন, কোরআন কি আল্লাহর সৃষ্টি কিনা? বুঝেন কথা? যদি সৃষ্টি বলেন তাহলে ভেজাল। আমাদের আকীদা হলো কোরআন আল্লাহর কোনো সৃষ্ট জিনিস না, বরং কোরআন হলো সরাসরি আল্লাহর একটা গুণ, আল্লাহর বৈশিষ্ট্য। যেমন মনে করেন আপনি হাত দিয়ে আলু সিদ্ধ করে ভর্তা বানাইলেন, ওইটা আপনার হাতের তৈরি আলু ভর্তা নাকি? আপনি মুখে যে কথাটা বলতেছেন এটা কি আপনার সৃষ্টি কথা? এটা আপনার একটা বৈশিষ্ট্য না? পা দিয়ে চলা আপনার সৃষ্টি না বৈশিষ্ট্য? এরকম কালাম হলো, কোরআন হলো আল্লাহ সৃষ্টি করেছেন এমন না, বরং সরাসরি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর একটা গুণের নাম হলো কালাম। বুঝাচ্ছে কথা? এটা একটা গভীর মাসলা, এটা নিয়ে আমার বলার উদ্দেশ্য না, আসলো তাই একটু বলে দিলাম। বারবার এই কোরআন হলো আল্লাহর একটা, আল্লাহর নিজের কথা, আল্লাহর নিজের বাণী। কাজেই আল্লাহর বাণী যে পাঠ করবে আল্লাহর সঙ্গে তার ভালোবাসা হবে না? আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, যখন আমি শুনবো রাস্তাঘাটে যে আমার ওয়াজের কোনো একটা কথা নিয়ে আপনারা পরস্পর আলাপ করতেছেন, হুজুর এই কথাটা অনেক সুন্দর বলছে, এটা আমাদের জানা দরকার। ওইটা যে আমার কানে আসে আমাকে ভালো লাগবে না? আমি একটা সাধারণ মানুষ, আমার কি লাগবে? ভালো লাগবে। আর যে মহান কালাম, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ যত বড় আল্লাহর কালামও তত বড়। যে কালামের কারণে আল্লাহ তাআলা নবীজিকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, যে কালামের কারণে জিবরিলকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, যে কালামের কারণে রমজানকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, যে কালামের কারণে শবে কদরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, মোট কথা যারাই কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। ওই কালাম যদি কেউ পড়ে আল্লাহ খুশি হবেন না? কথা বলেন। এই জন্যই বলা হয়েছে কোরআন যদি কেউ পড়ে আল্লাহর সঙ্গে বান্দার কি তৈরি হয়ে যায়? মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায়।
এজন্য কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বাংলা উচ্চারণ দেখে দেখে না। এক প্রকার মানুষ আছে বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত ডাইরেক্ট হারাম, জায়েজ নাই। যারা এরকম বাংলা উচ্চারিত কোরআন লেখছে ওই লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া দরকার। এটা কোরআনের সাথে তারা বেয়াদবি করেছে। কোরআন এমন একটা কিতাব, কোরআনের কোনো একটা অক্ষরকে অন্য কোনো ভাষা দিয়ে উচ্চারণ করা সম্ভব না। বলেন সম্ভব? আপনি যতই কর নিচে ব লাগান, কফ এই উচ্চারণ কি বাংলায় সম্ভব? তাহলে কে আপনাকে ফাইজলামি করতে বলছে? বাংলা উচ্চারিত কোরআন জায়েজ নেই, এটা পড়া যাবে না। একদম সতর্ক থাকতে হবে। বাংলা উচ্চারণ দেখে কেউ কোরআন করবেন না। একেবারে আরবি দেখে কোরআন পড়া শেখার চেষ্টা করুন, সময় বের করেন, মেহনত করেন, কিন্তু বাংলা উচ্চারণ দেখে শিখতে যায় না, ক্ষতিগ্রস্ত হবে। তেলাওয়াত করতে। 2 নম্বর যে ফায়দা হবে, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের অন্তর আত্মা পরিষ্কার হবে, পবিত্র হবে। মানুষের শরীর ময়লা হয়ে যায় না? যদি মনে করেন আপনি সারাদিন এসির ভিতরে থাকেন 24 ঘন্টা, অনেক সুন্দর সুন্দর ভালো জামা কাপড় পরে আছেন, তবু আপনি 3 দিন পর্যন্ত গোসল না করেন, 4র্থ দিন গোসলখানায় গিয়ে হালকা ভিজা যখন ডলা দিবেন, সেমাই বের হবে কিনা শরীর থেকে? কোথেকে আসলো? কোথেকে আসলো? বাইরে গেছেন আপনি, ধোলা লাগছে, তো এখানে তৈরি হয়েছে। তো মানুষের শরীরে যেরকম ময়লা হয়, মানুষের কাপড় যেরকম ময়লা হয়, এগুলো পরিষ্কার করারও ব্যবস্থা আছে, আছে না? শরীর ময়লা হলে কিভাবে পরিষ্কার হয়? সাবান দিয়ে, সুতা দিয়ে, টলা দিলে বা শরীর ঝকঝকে পরিষ্কার, ঠিক আছে কিনা? কাপড় ময়লা হয়েছে, আপনি কোনো সাবান দিয়ে, পাউডার দিয়ে কাপড় ভিজিয়ে রাখেন, এরপরে ভালোভাবে খোঁচা দেন, আপনার কাপড় ঝকঝকে পরিষ্কার। এগুলো তো আমরা বুঝি, এগুলো চোখে দেখা যায়, কিন্তু মানুষের ভিতরে যে একটা আত্মা আছে, একটা কলব আছে, হার্ট আছে, এটাও অনেক কারণে ময়লা যুক্ত হয়ে যায়। এটা কি হয়ে যায়? ময়লা যুক্ত হয়ে যায়, নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। ওইটাকেও পরিষ্কার করতে হয়। ওই অন্তর আত্মা যদি কারো পরিষ্কার না হয়, ওই দূষিত, নষ্ট, কালো আত্মা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে যায়, ওই ব্যক্তি পরকালে মুক্তি পাবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন সেদিন, কঠিন দিন, কোনো সন্তান, কোনো সম্পদ, কোনো বাহাদুরি, কোনো পদ পদবী কারো কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে যার অন্তরটা পবিত্র করে আমার কাছে আসতে পেরেছে। অন্তর যদি পবিত্র না হয়, সে যত বড় কিছু হোক না কেন, সে আল্লাহর কাছে মুক্তি পাবে না, পাবে না, পাবে না। কথা ক্লিয়ার? এই অন্তর নোংরা হয়ে যায়। মনে করেন মসজিদের জানালা মোটামুটি সবসময় লাগানো থাকে, এখন যদি 24 ঘন্টা জানালা থায়, গ্লাস খুলে রাখা হয়, বলেন মসজিদ এরকম পরিষ্কার থাকবে নাকি নোংরা হয়ে যায়? 5 বেলা ঝাড়ু দিয়েও পরিষ্কার রাখা সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব। কারণ তাও তো একটু ভিতরে, যে মসজিদগুলোর রোডের কাছে, ওই মসজিদগুলোর যদি দরজা জানালা 24 ঘন্টা খোলা থাকে, তাহলে বাহিরের ভিতরে কোনো পার্থক্য থাকবে? একেবারে 1 ইঞ্চি পরিমাণ বালু আবরণ করে যাবে, ময়লা। আর জানালাগুলো যদি বন্ধ থাকে, সতর্ক থাকা হয়, মাঝে মাঝে পরিষ্কার করা হয়, ঝাড়া মোছা করা হয়, তাহলে মসজিদটা বা ঘরটা ঝকঝকে পরিষ্কার থাকবে। ঠিক তদ্রূপ মানুষের যে অন্তরাত্মা আছে, ওইটার মধ্যে ময়লা ঢোকার বিভিন্ন রাস্তা আছে, দরজা জানালা আছে। ওই দরজা জানালাগুলো যদি সবসময় খোলা থাকে, তাহলে অন্তরাত্মা সবসময় ময়লা পড়তে পড়তে 1 ইঞ্চি না, শুধু 1 ধূপ পরিমাণ কি হয়ে যাবে, ময়লা স্তূপ পড়ে যাবে। এই জন্য অন্তরের ভিতরে ময়লা ঢোকার যে দরজা জানালা, এগুলো বন্ধ রাখতে হবে। কোন দরজা দিয়ে ময়লা ঢোকে? মানুষের চোখের দ্বারা অন্তরে ময়লা ঢোকে, মানুষের জবানের দ্বারা অন্তরে ময়লা ঢোকে, মানুষের কানের দ্বারা অন্তরে ময়লা ঢোকে, মানুষের নষ্ট ফিকিরের দ্বারা অন্তরে ময়লা ঢোকে। আরো আছে, এগুলো মূল 4টা।
এই চারটা জানালা দিয়ে আত্মার মধ্যে কি ঢোকে? ময়লা ঢোকে। জানালাগুলোর নাম কি? চোখ, বলেন চোখ, মুখ, কান, দিমাগ। এই চারটে হলো মেন জানালা এবং দরজা। এগুলো দিয়ে কলিজার মধ্যে, আত্মার মধ্যে, কলবের মধ্যে কি ঢোকে? ময়লা আবর্জনা ঢোকে। কিভাবে? যেদিকে তাকানো আপনার জন্য নিষেধ, আপনি সেদিকে চোখ দিয়ে তাকাইলেন, তাহলে চোখের মাধ্যমে একটা গুনাহ, এই গুনাহ হলো অন্তরের ময়লা। এই গুনাহ নামক ময়লা অন্তরে কি স্পট করে দেবে। বেগানা নারীর দিকে তাকাইলেন, ভাবির সঙ্গে খুব প্রীতের আলাপ করলেন, চাচির সঙ্গে খুব মহব্বতের সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ করলেন, তাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই। চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, স্কুলে তো বোন, কত বোন আছে না, ক্লাস তো বোন, যত বোন আছে, তো একসাথে পুরি ক্লাসমেট, তো তাই খাতির হয়ে গেছে। এই যে চোখের তারা, আপনি বেগানা নারীদের দিকে দেখলেন, তাহলে এই চোখের মাধ্যমে গুনাহ নামক আবর্জনা আপনার আত্মার ভিতরে ঢুকতে থাকবে। এরকম ভাবে মুখ দ্বারা যে কোনো কথা বলা যায় না। আপনি মনে চাই একটা অশ্লীল বকা মুখ দিয়ে দিলেন, মানে ভালো কথা বলতাম তো একটা মুখ দিয়ে কি দিয়ে একটা বকা দিয়ে দিলেন, আমরা একটা বকা দিলাম, অসুবিধা কি? আরে বকা তো দেওয়া যাবে না, বকা তো ইসলামে নিষেধ আছে। আপনার মুখটা পবিত্র, এই মুখ দিয়ে পবিত্র কালাম পড়বেন, কোরআন পড়বেন, এই মুখ দিয়ে আপনি অশ্লীল শব্দ কেন উচ্চারণ করবেন? এই মুখ দিয়ে বকা দেওয়া চলবে না, গীবত শিকায়ত করা চলবে না। তিনজন চারজন চার দোকানে বসলেই গীবত, হয়তো হুজুরদের গীবত, না হয় রাষ্ট্রপ্রধানদের গীবত। এই দুই শ্রেণীর মানুষের, হয়তো হুজুর সম্প্রদায়ের গীবত, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আরো যত হুজুর আছে মাদ্রাসা মসজিদের সমস্ত হুজুরদের নামে বদনাম, অথবা দাস রাষ্ট্র পরিচালনায় যারা যে ধাপে আছে তাদের নামে বদনাম। হয়তো বিরোধী দল, না হয় এই ক্ষমতাসীন দল। এর বাইরে কোনো কথা হয়নি রাষ্ট্রে, এগুলোই হয়। এই যে আপনি বসে বসে এখানে লেকচার দিতেছেন, আপনার লেকচারের দ্বারা কি দেশের কোনো লাভ হইতেছে? দেশের কোনো ক্ষতি হইতেছে? 12টা যা বাজার তো বাঁচতেই আছে। আপনার চার দোকানে লেকচার দ্বারা চুল পরিমাণ কোনো ফায়দা হচ্ছে? মাঝখানে আপনার আমল নষ্ট হচ্ছে। দেশের 12টা যা বাজার কি হইতেছে? বাঁচতেছে। আপনারা খুব ভালো করেই জানেন কি 12টা বাঁচতেছে, জানেন না? কথা বল, জানেন না? এটা ব্যাখ্যা দিয়ে বলতে হবে। ইদানিং যে 12টা বাজছে এটা আপনারা জানেন না? আমার বলতে হবে এটা। তা আপনার চার দোকানে বসে আলাপ করলে কি লাভ হবে? আপনার আলাপের দ্বারা সিদ্ধান্ত চেঞ্জ হবে? কোন চুক্তি কি বাদ পড়বে? তাহলে আপনার আমল নষ্ট করার দরকার কি? আপনি আল্লাহ নিজের আমল ঠিক করেন। এই যে মুখ দ্বারা মানুষ গুনাহ করে, মিথ্যা কথা বলে, মানুষের জীবন শিকায়ত করে, বকাবাদ্য করে, এগুলোর দ্বারা, এই যে মুখের গুনার দ্বারা অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে, অন্তর ময়লাযুক্ত হতে থাকে। এরকম ভাবে কানের দ্বারা অশ্লীল নাচ গান শুনতে থাকে। এখন তো জায়গায় জায়গায় কম হয়, কিন্তু মোবাইলে, টিভিতে বিভিন্ন জায়গায় হয়, এগুলো শুনতে থাকে। এই অশ্লীল নাচ গান, কুফরি কথা। তো আমি কালকে রাত্রে একটা খবর পাইলাম যে আমাদের এখানে এই মোচরে নাকি এরকম একটা কি তৈরি হয়েছে, যেখানে এই নাচ গান চলে আর সিরিকি কথাবার্তা ব্যাপক হারে চলতে থাকে। এটা আমি জানি না, আমাকে একজন কল করে বলছে। এটা তো দুঃখজনক বিষয়। আপনারা তো নামাজে মশাখানে থাকে, মজুর আপনাদের অধীনে, আপনাদের মজুরের মধ্যে আল্লাহর ব্যাপারে সরাসরি প্রকাশ্যে সিরিকি কাজ করা হবে, নাফরমানি করা হবে, আমাদের শরীরে একটু জ্বালা উঠবে না, যে কেমন মুসলমান আমরা? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের চোখের দ্বারা কোথাও কোনো অন্যায় কাজ হতে দেখো, শিরকি কাজ করতে দেখো, অশ্লীল কাজ করতে দেখো, নাফরমানি কাজ করতে দেখো, প্রথম কাজ হলো, যদি তোমার শক্তি থাকে, তোমার ক্ষমতা বলে, তোমার হাতের দ্বারা অশ্লীল কাজকে বন্ধ করে দাও। আমার লাম ইস্তাতি ফাবিলিসানিহি। যদি হাতের দ্বারা বন্ধ করার মতো শক্তি তোমার কাছে না থাকে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ক্ষমতা যদি তোমার কাছে না থাকে, অশ্লীলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ক্ষমতা যদি তোমার কাছে না থাকে, কমপক্ষে মুখ দ্বারা ওটার বিরোধিতা করো।
মুখের কথার মাধ্যমে সেই অশ্লীল কাজের বিরোধিতা করো, শিরকি কাজের বিরোধিতা করো, এটা হাদিসের ওয়ার্ডার। ওয়ামান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। 3 নম্বরে বলা হয়েছে যদি মুখের দ্বারাও তোমার হক কথা বলার যোগ্যতা হারিয়ে যায়, মুখ দ্বারা হক কথা বলতে পারে না, অন্তরাত্মা যখন কালো হয়ে যায়, অন্তরের মধ্যে যখন ময়লা বেশি হয়ে যায়, তখন ওই মুখ দ্বারা সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, লালকে লাল বলতে পারে না, ওই কালোকেও সাদা বলে, লালকেও সাদা বলে। মানে মুখ দিয়ে হক কথা বলার যোগ্যতা তার থাকে না। কেন থাকে না? যখন তার অন্তর আক্রান্ত হয়ে যায়, তার কলিজার মধ্যে যখন কালো দাগ পড়ে যায়, আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহর বিরুদ্ধে চলতে চলতে যখন তার আত্মাটা নষ্ট হয়ে যায়, তখন আর তার মুখ দিয়ে হক কথা বের হয়, বলার যোগ্যতা হারিয়ে ফেলেছে। চোখের সামনে দেখতেছে এখানে শিরিক হচ্ছে, সে একটা কথা বলার যোগ্যতা তার নাই। এত বড় কাপুরুষ ঈমান ওয়ালা সে কিসের মুসলমান? এতটুকু শরীরের মধ্যে যদি জ্বালা না ওঠে, আপনি কেমন ইমানদার? আপনার সামনে সরাসরি মহান আল্লাহ পাকের নাফরমানি করা হচ্ছে, মহান আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা হচ্ছে, আপনার শরীরে কোনো জ্বালাই আসে না, আপনি কেমন মুসলমান? অনুভূতি আমাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সহি অনুভূতি দান করেন। 3 নম্বর হইল ওয়ামান লাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি হাতেও বাধা দিতে না পারে, মুখের কথা দিয়েও বাধা দিতে না পারে, সর্বশ্রেষ্ঠ গুণমত ইমানের উপর থাকতে হবে। সেটা হলো অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করো। অনেক আছে ঘৃণাও করে না। কেন? ঘৃণা করলে সেখানে তার পকেটে পাত্তি আসবে না। কথা বোঝেন নাই? সে ওখান থেকে মাসে মাসে পাত্তি পায়, সপ্তাহে সপ্তাহে পাত্তি পায়। সে যদি ঘৃণা করে তো পাত্তি পাবেনি। ঘৃণা করে না। কিসের দাড়িওয়ালা, কিসের নামাজি, কিসের টুপিওয়ালা? সব হলো তাল বাহানা, সব এগুলো হলো আই ওয়াশ, আর কিছু। আল্লাহ আমাদের সহি বুঝদান। বলছিলাম এরকম যদি কিছু হয়ে থাকে, আমরা অবশ্যই এর ব্যাপারে ফিকির করব, পদক্ষেপ নিব, কিভাবে এরকম প্রকাশ্যে শিরকি কার্যকলাপ চলে এটা বন্ধ করে দিতে হবে। আমি বলছিলাম যে মানুষের আত্মাটা ময়লাযুক্ত হয়ে যায় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। আর গুনাহ ঢোকার রাস্তা কি? চোখ দ্বারা গুনাহ ঢোকে, মুখ দ্বারা গুনাহ ঢোকে, মানুষের কান দ্বারা গুনাহ ঢোকে, মানুষের দিমাগের ফিকির দ্বারাও গুনাহ ঢোকে। খারাপ ফিকির যদি করে, ক্রিমিনালের ফিকির করে, মানুষকে ক্ষতি করার ফিকির করে, অশ্লীল গুনাহ জিনা ব্যভিচারী কাজ করার ফিকির করে, তার ওই ফিকিরের মাধ্যমে তার কলিজা, তার আত্মার মধ্যে গুনাহ ঢুকে, তার আত্মাটা কালো হয়ে যায়। এটা হলো আত্মা কালো হওয়ার, গুনাহ ঢোকার বড় বড় 4টা দরজা জানালা আরো আছে, এগুলো হলো মেন দরজা। কাজেই আত্মাকে যদি পরিষ্কার করতে চাই, এই দরজা জানালাগুলো বন্ধ করে দিতে হবে। যেখানে শরীয়তের নিষেধ আছে সেখানে এই দরজা জানালাগুলো খোলা যাবে না। যেখানে অনুমতি আছে সেখানে দরজা জানালাগুলো খুলতে হবে। পর আমরা নিয়ম করবো, এখন তার কি করবো না? অশ্লীল জায়গায় যেখানে আল্লাহ নিষেধ, ওই জায়গায় আমাদের এই 4টে দরজা জানালা ব্যবহার করবো না। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন। এরপরে কথা, এতদিন তো খোলা ছিল, আত্মা তো ময়লা হয়ে গেছে, এখন পরিষ্কার করতে হবে না? এই পরিষ্কারের ওষুধ হলো এই আয়াত। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, তাহলে তোমার আত্মার মধ্যে যে গুনাহের কারণে কালো দাগ পড়ে গিয়েছিল, আস্তে আস্তে সেই কালো দাগগুলো সরে গিয়ে তোমার আত্মাটা স্বচ্ছ পরিষ্কার হয়ে উঠবে। এই জন্য কোরআন পড়তে হবে। যারা কোরআন পড়তে জানি না, পড়া শিখতে হবে। শিখতে হবে। অনেকেই পড়তে জানি, ছোটবেলা শিখেছি, কিন্তু অলসতা বা সময় পাই না, এই জন্য পড়ি না। এটা তো আরো বড় দুঃখজনক বিষয়। কোরআন পড়তে না পারি আমি, কিন্তু যে সূরাগুলো দিয়ে আমরা নিয়মিত নামাজ পড়ি, এই সূরাগুলোকে আমি পড়তে পারি না? অবশ্যই পারি। তো বসে বসে এই সূরাগুলো পড়ি না, আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রতিদিন 2 খতম দেই, অসুবিধা নেই। তাও তো 20টা সূরা তেলাওয়াত করা হবে। শুধু নামাজে পড়ি, নামাজ পর্যন্তই শেষ, আর বাইরে ধরি না। কেন? আমি এমনি ওযু করে সকালবেলা বা সন্ধ্যাবেলা যায় নামাজে বসে দেখে পড়তে না পারলেও মুখস্থ করতে পারি না?
বিসমিল্লাহ সহ আলাম তাআলা থেকে নাস পর্যন্ত সূরাগুলো 2 খতম দেয়া, বাস প্রায় 20 বার মানে 20টা সূরা তেলাওয়াত করার নেকি হয়ে গেল। এভাবে আমরা কোরআন তেলাওয়াত করব এবং মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত করাও ইবাদত, কোরআন তেলাওয়াত শোনাও ইবাদত। তবে মোবাইলে রেকর্ডিং শোনার দ্বারা কোনো ইবাদত হবে না, ফায়দা হবে না। কথা ভালো করে বুঝবেন। আপনি মোবাইলে রেকর্ডিং ইবাদত তেলাওয়াত যদি শোনেন, হ্যাঁ এটাও মজা লাগবে, কিন্তু তেলাওয়াত শোনা যে ইবাদত, এই ইবাদত নামক ফায়দা আপনার হাসিল হবে না। তবুও তো গান অশ্লীল জিনিস শোনা থেকে তেলাওয়াত শোনা ভালো, কোনো খারাপ বা গুনার কাজ না, অবশ্যই এটা ভালো কাজ। তবে তেলাওয়াত শোনার একটা স্পেশাল নেকি হয়, প্রতি হরফে নেকির কথা আসছে, এটা হলো সরাসরি মুখ থেকে শুনতে হবে, সরাসরি সম্প্রচার শুনতে হবে, অথবা কোনো মাদ্রাসায় গিয়ে বা কোথাও গিয়ে বলতে আমাকে একটা তেলাওয়াত শোনা। মাদ্রাসাতে সারাক্ষণ তেলাওয়াত চলতে থাকে, আপনি কথা না বলে চুপ করে বসে গিয়ে বসে থাকেন, আপনার 10 মিনিট টাইম আছে, আজকে 10 মিনিট মাদ্রাসায় গিয়ে বসলেন, যেখানে কেউ তেলাওয়াত হবে একটু শুনলাম, অথবা কোনো হুজুরকে বললেন একটু তেলাওয়াত শোনা, বাস তেলাওয়াত শুনলেন। শোনাও একটা ইবাদত। কোরআনের মধ্যে আসছে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমার ঈমানদার বান্দা বান্দীরা যখন কোরআন তেলাওয়াত শুনে, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত শ্রবণের দ্বারা নেকিও হয়, সাথে সাথে মানুষের ঈমান বেড়ে যায়। বুঝাচ্ছে কথা? এই জন্য কোরআন তেলাওয়াত শুনতে হবে। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, তখন আমরা কি করি? পিছনে বলি না চুপ করে শুনি? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা নিজেরা মুখে কোনো শব্দ করবে না, কোনো ধরনের আওয়াজ করবে না, একেবারে কান খাড়া করে শরীরের কান এবং অন্তরের কান, দোনো কান সজাগ করে মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবে। এটা কোরআনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্যই আমি বিভিন্ন সময় বলি, আজকাল বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যায় মানুষ জমতেছে না। মানুষ কি হইতেছে না? জমতেছে না। মানুষ জমানোর জন্য একটা টাইট করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়, যে তেলাওয়াত শুনে মানুষ দৌড়ায় মজলিসে আসবে, মজলিসটা জমে যাবে। এটাও অনেক বড় বড় বুজুর্গানে দিন পছন্দ করতেন না। কেন? কোরআন তেলাওয়াত এটা মজলিস জমানোর ইবাদত না। কোরআন তেলাওয়াত কিসের ইবাদত, কিসের কাজ না? মজলিস জমানোর জন্য কোরআন নাজিল হয়েছে। তেলাওয়াতের মাধ্যমে মজলিস জমাবেন? আপনি মজলিস জমাতে হলে গজল বলেন, নাতে রাসূল বলেন, হামদে বাড়ি বলেন, বিভিন্ন তারানা বলতে থাকেন। আর যখন জমে যাবে, সবাই যখন চুপ হয়ে বসবে, তখন আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা নেকি হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মজলিস জমানো এটা নিষেধ, এটা করা যাবে না। এটা কোরআনের আদবের খেলা। বুঝা আসছে কথা? এটা আমরা খেয়াল করি। কোরআন অনেক ভিন্ন একটা জিনিস, এটার মর্যাদা অনেক বেশি। অন্যান্য জিনিসের সঙ্গে কোরআনকে মিলাইতে চলবে না। আমাদের বড়দেরকে আমরা দেখেছি যে কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিলের মধ্যে সবচেয়ে দামি একটা চেয়ার থাকে, যে চেয়ারে বসে প্রধান বক্তা বসে কি করবে? ওয়াজ করবে। কথা বলেন, তাই হয় কি না? এখন একটা ছোট বাচ্চা, মাদ্রাসার 12-13 বছর একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, দেখা যায় কি তাকেও পাশে দাঁড় করায় দিছে, তো একটা কাঠের বা একটা প্লাস্টিকের নরমাল চেয়ার দিচ্ছে 200 টাকা দামে, ওখানে বসে তেলাওয়াত করতেছে। এটা কোরআনের সঙ্গে বেয়াদবি, কোরআন ওয়ালার সঙ্গে বেয়াদবি। এটা বরঞ্চ যে ব্যক্তি ওয়াজ করবে তার থেকে এই কোরআনের মর্যাদা বেশি। প্রধান বক্তা যে চেয়ারে বসে ওয়াজ করবে, ছোট বাচ্চা যে নাকি কোরআন তেলাওয়াত করবে, তাকেও সেই চেয়ারে বসে তেলাওয়াত করাইতে হবে। এটা হলো কোরআনের মর্যাদা। কথা বুঝে আসছে? এটা মনে রাখবো সারা জীবন। এটা কোরআনের ইজ্জত। আর না হয় কোরআনের সঙ্গে বেয়াদবি হবে, এটা করা যাবে না। যে চেয়ারে বসে প্রধান বক্তা ওয়াজ করবে, ঠিক ওই চেয়ারে বসে ওই 10 বছরের বাচ্চাকে সেখানে বসিয়ে দিবে, সে ওখানে বসে কোরআন তেলাওয়াত করবে। এটা বেয়াদবি না, এটা কোরআনের ইজ্জত।
আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি বলছিলাম এই কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের অন্তর সুন্দর হবে, মানুষের অন্তরের কালো দাগগুলো দূর হবে, মানুষের আত্মা পবিত্র হবে। আর মানুষের আত্মা যখন পবিত্র হবে, ওই পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে গেলে সে মুক্তি পাবে, আর না হয় মুক্তি পাবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিস। নবীজি বলেছেন আল্লাহ তাআলা কোন বান্দার সুন্দর চেহারা দেখে না, অনেক সুন্দর প্রিন্স যুবরাজের মতো চেহারা, একেবারে নায়ক নায়ক ভাব, অনেক সুন্দর চেহারা, অনেক দামি ব্র্যান্ডের পোশাক সে পরিধান করেছে, ভালো কোম্পানির জুতা পরিধান করেছে, দামি একটা চশমার ঘড়ি পরিধান করেছে, তার মর্যাদা বেড়ে যাবে, এটা ইসলামের বিধান না। হ্যাঁ, আমার আপনার নজরে চেয়ে অনেক মর্যাদাবান হইতে পারে, তার দামি পোশাক দেখে, তার সুন্দর চেহারা দেখে আমি আপনি তাকে মর্যাদা দিতে পারি, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা হবে কিসের দ্বারা? চেহারা আর পোশাক সৌন্দর্যের দ্বারা, নাকি অন্তর সৌন্দর্যের দ্বারা? যার অন্তর যত সুন্দর হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। অন্তর যদি নোংরা হয়, সে চেহারা যত সুন্দর হোক না কেন, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 26 পারা আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সবথেকে বেশি আছে। ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে সবথেকে বেশি। এজন্য অন্তর পবিত্র করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবীজি বলেছেন যে অন্তর যার ভালো হবে তার স্বভাব চরিত্র ভালো হবে। কথা বুঝতেছেন? অন্তর যদি কালো হয়ে যায়, অন্তরের ভিতরে যদি ভেজাল থাকে, তার মুখের এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারগুলো ভালো হবে না। অন্তর যার ভালো তার চরিত্র ভালো। অন্তর যার ভালো তার কি ভালো? সবাই বলে অন্তর যার ভালো তার কি ভালো? চরিত্র ভালো। অন্তর যার নোংরা তার চরিত্র নোংরা। এটাই পরিষ্কার কথা, এটাই কোরআন হাদিসের নির্যাস। অন্তর যদি ভালো না হয় তাহলে তার ব্যবহার আচার চরিত্র ভালো হবে না। হ্যাঁ, যদি কিছু কিছু ক্ষেত্রে ভালো দেখা যায়, বুঝতে এটা ভালো দেখার ঢং করতেছে, আসলে তার চরিত্র ভালো না। চরিত্র ভালো কিনা বোঝা যাবে যখন সে নীরবে এক রুমে একা থাকে, তার হাতে দামি মোবাইল থাকে, নেটের সংযোগ থাকে, যেখানে তাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই, ওই সময় বোঝা যাবে তার চরিত্র ভালো না নষ্ট। কথা বুঝে আসতেছে? প্রত্যেকে আমরা জানি কি বুড়া কি জোয়ান। বুড়া মানুষ আজকাল দেখা যায় 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো সে বড় মোবাইল পাইলে অশ্লীল জিনিস ছাড়া সে ভালো কিছু দেখে না। জিজ্ঞাসা করলে পরে আমি ওয়াজ শুনি, কিসের ওয়াজ? মসজিদে যে ওয়াজ হয় এগুলোই তো শুনে না, আর মোবাইলে কিসের ওয়াজ? দেখেন খোঁজ নিয়ে সে নীরবে অশ্লীল জিনিস দেখতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। এই জন্য বললাম, মানুষের অন্তর যদি ভালো হয় তার চরিত্র ভালো হবে, আর চরিত্র ভালো বানানোর জন্যই নবীজি দুনিয়াতে এসেছেন। নবীজি বলেন বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের চরিত্রকে ভালো করার জন্য, তোমার ব্যবহারকে, তোমার চরিত্রকে পবিত্র বানানোর জন্যই দুনিয়াতে প্রেরিত হয়েছি। নবীজি বলেন উত্তম চরিত্রওয়ালার আমলনামা আল্লাহর কাছে অনেক বেশি ওজনই হবে। হাসরের ময়দানে যখন আমল ওজন করা মাপা হবে, তখন উত্তম চরিত্রওয়ালার আমলগুলো ওজনই হবে। এজন্য অন্তর ভালো করেন তাহলে চরিত্র ভালো হবে, আর অন্তর ভালো হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। দেখেন আজকাল যুবক যারা, উর্দি বয়সের যুবক যারা এখন বিবাহ শাদী করে নাই, এবং যুবকদের চেহারার দিকে চাওয়া যায় না কেন? আগে আপনারা যারা এখন বুড়া হয়েছে তারা কি ওই টাইমে বয়স পার করে আসেন নাই? তখন আপনাদের চেহারা থেকে টুকা দিয়ে রক্ত টপকায় পড়ার মতো অবস্থা ছিল, কত ঝকঝকে। আপনার রং কালো হতে পারে, আপনার চেহারার মধ্যে একটা আকর্ষণ ছিল,
এখনকার যুবকদের চেহারা এখন ভাঙ্গা কেন? চাপা ভাঙ্গা, কেবল 18 বছর বয়স, চাপা ভাঙ্গ ওই পাড়তে বেড়ে গিয়েছে। কেন? তার চরিত্র নষ্ট, এজন্য চাপা ভেঙে গিয়েছে। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। যত চিপা প্যান্ট বানাক, ওই প্যান্টটার কবরে থাকা খুলে পড়ে যায়। কেন? চরিত্র নষ্ট হওয়ার কারণে তার যৌবন, তার শারীরিক গঠন সব ধ্বংস করে দিয়েছে। আমরা অভিভাবকরা বেখবর, কোনো খবর নাই আমাদের, উদাসীন ছেড়ে দিয়েছি বাচ্চার হাতে। ছেলে কিংবা মেয়ে, উঠতি বয়সী ছেলে মেয়ে, বড় মোবাইল কিনে দিয়েছি, তাকে একটা আলাদা রুম দিয়েছি, বাসে আমি বহুত সফল বাবা। অথচ তার চরিত্রের কি দশা আপনি যদি চেহারা দিকে তাকিয়ে দেখেন, তার শারীরিক গঠনটা আপনি দেখেন, তার শরীরটা কি পরিমাণ ভেঙে গিয়েছে। এখনই তার শরীর ভাঙ্গা হলে বিয়ার পরে কি হবে? আর ভাঙ্গা দরকার নাই, বুঝেন নাই? আকলমান ইশারাই যথেষ্ট, অত ভেঙে বলা লাগে না। যারা বুঝমান বুঝেছেন কি বলতে চাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ হেফাজত করেন। যাই হোক, বলছিলাম অন্তর যদি কালো হয়ে যায়, তার চরিত্র কালো হবে, তার চরিত্র নোংরা হবে, তার চরিত্র সুন্দর হবে না। আর অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি স্বচ্ছ থাকে, অন্তর যদি পবিত্র থাকে, তাহলে তার চরিত্র ভালো থাকবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করে আমাদের চরিত্রগুলো সুন্দর করার তৌফিক দান করেন। এক নম্বর আমল গেল। আজকের আয়াতের মধ্যে কয়টা আমলের কথা বলছি? 3টা। এক নম্বর আমলের নাম কি? কোরআন তেলাওয়াত করা এবং শোনা। 2 নম্বর ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করা। এই জায়গায় ওযুর কি ভেজালের জায়গায় হাত দিলেন না? কি করা? নামাজ কায়েম করা। এটা বড় মুশকিল, বড় মুশকিল, এটা বড় কঠিন। এই জন্যই নবীজি বলেছেন, দেখো আমার উম্মতের মধ্যে থেকে তোমরা যাদেরকে নিয়মিত মসজিদে আনাগোনা করতে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাদেরকে ঈমানদারির ব্যাপারে সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। যারা মসজিদে নিয়মিত আনাগোনা করে তাদের ব্যাপারে ঈমানদারি সাক্ষ্য দিতে পারো তোমরা। কে বলেছেন এটা? নবীজি বলেছেন। আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, কোনো কারণ নাই, কোনো উযুর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। সহিহ হাদিস। নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি নাকি ইচ্ছাকৃতভাবে শরীর কোনো উযর ছাড়া বিনা উযরে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে একটা কুফরি কাজ করে বসলো। কি কাজ করে বসলো? কুফরি কাজ করে বসলো। কে বলছেন এটা? নবীজি বলছেন, আমার কথা না। ফাকাদ কাফার, সে কুফরি কাজ করে বসলো। এইজন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই, নামাজ পড়তে হবে, নামাজ সহিভাবে পড়তে হবে। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েম হয় কিসের দ্বারা? যখন নামাজের মধ্যে পঠিত দোয়াগুলো সহি হয়, নামাজের মধ্যে পঠিত সূরাগুলো সহি হয়, নামাজের রুকুনগুলো সহিভাবে হয়, আমার ওযু গোসল সঠিকভাবে হয়, ঠিকঠাক মতো যদি নামাজ পড়ি, তাহলে এর দ্বারা নামাজ কায়েম হয়। আর এই নামাজ যদি কায়েম হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতেরই অংশ। যার নামাজ কায়েম হবে সহিভাবে, এই নামাজ তাকে অন্যায়, অশ্লীল, চরিত্র বিধ্বংসী সকল গুনাহের কাছ থেকে বিরত রাখবে। কে বিরত রাখবে? এই নামাজ যদি সহি হয়, এই নামাজ তাকে অন্যায়, অশ্লীল কাছ থেকে বিরত রাখবে। এই জন্য নামাজ সহি করা জরুরি। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে কোনো গাফলতি যেন না হয়। সর্বোচ্চ চৌকান্নার সাথে খেয়াল করে নামাজগুলো পড়তে হবে। এর 5 ওয়াক্তের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ। ফজরের নামাজের গুরুত্ব সব থেকে বেশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফজরের সময়ের কসম করে বলেছেন, ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। অনেক গুরুত্বপূর্ণ টাইম হলো ফজরের সময়। কোরআনের মধ্যে আল্লাহর একটা সিস্টেম হলো, বিধান হলো, আল্লাহ তাআলা অতীতে যত জাতি ধ্বংস করেছেন, বিভিন্ন নবীদের উম্মতকে ধ্বংস করেন নাই, তাদের সব বেশিরভাগ গুণাকে ধ্বংস করেছেন এই সকালবেলা, ফজরের সময়।
ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি। সবাই সূরা কাহফের মধ্যে আছে ওই যে দুই ভাইয়ের ঘটনা, দুই বন্ধুর ঘটনা, যে একটা সুন্দর বাগান ছিল, আর একজনের বাগান গরিব ছিল। যার বাগান ছিল ভালো, ওই বাগান নিয়ে বাহাদুরি করছিল, অহংকার করছিল। তো পরের দিন সকালবেলা যায় দেখে তার বাগান একদম সবলে ধ্বংস হয়ে গেছে। সকালবেলা, সকালের সময়, ফজরের সময় আল্লাহ তার বাগানকে একদম নিস্তানাবুদ করে দিয়েছে। এরকম ভাবে কওমে লূত যারা সমকামিতার গুনাহে আক্রান্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন? এই সকালবেলা পুরা গ্রামকে মাটি সহ উপরে উঠিয়ে উপর করে দূরে থাপ্পড় মেরে পুরা জমিকে একদম শেষ করে দিয়েছে। এই সমকামিতার গুনাহে আক্রান্ত তাদের কোন সময় ধ্বংস করেছেন? এই সকালে সকালে ফজরের সময় ধ্বংস করেছেন। এরকম কওমে হুদ, আদ সম্প্রদায় যারা ছিল, ওই জাতিকেও আল্লাহ তাআলা এই সকালবেলা ধ্বংস করেছেন। আর দিন লাগাতার একেবারে কঠিন পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে, শুরু হয়েছে সকালবেলা, ফজরের সময় শুরু হয়েছে। এরকম কওমে শুআইব, কওমে সালেহ সকলকে আল্লাহ ধ্বংস করেছেন সকালবেলা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছেন ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, মানে সকালের সময় আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন। তাই আমরা যে সকালবেলা ঘুমায় থাকি, ফজরের নামাজ না পড়ে বিছানায় শুয়ে থাকি, আমাদের উপরে ধ্বংস চলে আসে, অবস্থাটা কি হবে? ফজরের টাইমটা মারাত্মক গুরুত্বপূর্ণ টাইম। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, কোন বান্দা যখন রাত্রেবেলা বিছানায় ঘুমায়, শয়তান তার মাথার কাছে ঘাড়ের এখানে বসে 3টা গিট্ট লাগায়। প্রত্যেকটা গিট্ট দেওয়ার সময় শয়তান মন্ত্র পড়ে যে লাইলান তাবিলান ফারকুদ, রাত অনেক লম্বা, তুই ঘুমাইতে থাক। এবার কয়টা গিট্ট দেয়? 3টা গিট্ট দেয়। কে গিট্ট দেয়? শয়তানে গিট্ট দেয়, ঘুমায়। এরপরে যখন এই বান্দাটা ভোর রাতে আযান শুনে জাগ্রত হয়ে যায়, ফাস্তাইকাযা মিনান নাওম ইনহাল্লাত উকদা, এই বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে যায়, ফজরের আযান শুনে নামাজ পড়ার উদ্দেশ্যে, সাথে সাথে একটা গিট্ট অটোমেটিক খুলে যায়। এরপরে বান্দা যখন কি করে? ওযু করে, ভালোভাবে যখন তাওয়াজ্জাহা ইনহাল্লাত উকদাতুন উখরা, এই বান্দা যখন ওযু করে তখন দ্বিতীয় গিট্টাটা খুলে যায়। এরপরে যখন ফাসাল্লা ফাইন সাল্লা, ফজরের নামাজ যদি এই বান্দা আদায় করে তাহলে 3 নম্বর গিট্টাটা খুলে যায়। এরপর নবীজি বলেন, এই লোকটা যখন সকাল করলো, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সে একেবারে পবিত্র প্রফুল্ল মন নিয়ে, পবিত্র আত্মা নিয়ে সকালে অবতরণ করলো, তার পুরো দিনটা সুন্দরভাবে কাটবে। ওয়াইল্লা, আর যে ব্যক্তি 3টা কাজ করলো না, ফজরের সময় ঘুম থেকে উঠলো না, ওযু করলো না, নামাজ পড়লো না, নবীজি বলেন খাবিসুন নাফস, তাই নবীজির ভাষায় ওই ব্যক্তির আত্মাটা খবিস হয়ে যায়। সকাল উঠে সকালবেলা জাগ্রত হয় কি আত্মা নিয়ে? খবিস আত্মা নিয়ে। 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে কি আত্মা নিয়ে? খবিস আত্মা নিয়ে, নষ্ট আত্মা নিয়ে, একেবারে ভেজাল আত্মা নিয়ে সে ঘুম থেকে জাগ্রত হয়। বলেন তার ঘরে সংসারে শান্তি আসবে? নবীজি যাকে খবিস বলছেন তার ঘরে শান্তি করতে আসবে। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি, বিশাল গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিন সকালবেলা তিনি ফজরের সময় মসজিদে যেতে পারেন নাই। কিন্তু যখন নামাজ দাঁড়ায় তখন তিনি আম্মা জান আয়েশা বলছেন, আমাকে একটু ধরে দাঁড় করাও। জানালার কাছে আসছে, দাঁড়িয়েছেন, জানালা দিয়ে মুখ বের করে দেখতেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম আবু বকর তাআলার ইমামতিতে কত সুন্দরভাবে শাড়ি পরতে হয় নামাজ পড়তেছে। এটা দেখে তিনি ক্রন্দন করেছেন এবং হেসেছেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে অনুভব করেছেন, নিশ্চয়ই নবী আমাদেরকে দেখেছেন। নামাজ শেষে যখন দিকে তাকিয়েছেন, কাআন্না ওয়াজহুহু ওয়ারাকাতু মুসহাফিন, বুখারীর হাদিস। কাআন্না ওয়াজহুহু ওয়ারাকাতু মুসহাফিন, কেমন যেন নবীর চেহারাটা একেবারে জীবন্ত একটা কোরআনের পৃষ্ঠার মতো ঝলমল করতেছে।
আমরা যারা আয়েশা জিজ্ঞাসা করেছেন আপনি তো খুশি হলেন কেন? এই জন্য খুশি হলাম যে একটু পরেই তো হয়তো আমি আমার মাহবুবে হাকিকি মাসুক হাকিকি আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবে আপনার উম্মতকে কি অবস্থায় রেখে আসছেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি দেখেছি দিনের শুরু লগ্নে ফজরের সময় আমার সকল উম্মত এক যুগে আবু বকরের নেতৃত্বে সিজদায় লুটিয়ে রয়েছে আপনার কুদরতি কদমের সামনে। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য ভাই অনুরোধ করে বলি ফজরের নামাজে আমরা অবহেলা না করি, ফজরের নামাজে অবহেলা না করি। একটু কষ্ট হলেও রাত ছোট তবুও চেষ্টা করি ফজরের অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই হলো নামাজের বিষয়। সর্বশেষ যে কথা বলে আজকে আলোচনা শেষ। এই আয়াতের মধ্যে 3 নম্বর যে কথা বলা আছে সেটা হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির করতে বলেছেন সর্বদা। নামাজ দিনে 5 বার, রোজা বছরে 1 বার, যাকাত বছরে 1 বার, হজ সারা জীবনে 1 বার, তাও ধনীদের উপর। তাহলে 24 ঘন্টা ইবাদত করবেন কি? আল্লাহর জিকির। 24 ঘন্টা ইবাদতের নাম কি? আল্লাহর জিকির। এই জন্যই কোরআন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। যখন নামাজ শেষ হয়ে যাবে তখন হালাল পয়সা উপার্জনের জন্য আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, হালাল ভাবে মেহনত করো, কষ্ট করে পয়সা উপার্জন করো, বসে বসে টাকা ধান্দা করো, তুমি মেহনত করে টাকা উপার্জন করো। এটা আল্লাহর অর্ডার, এটা নেকির কাজ। এরপরে যখন নামাজ শেষ হয়ে গেল তুমি তো দুনিয়াবি কাজ করে বাইরে গিয়েছো, এখন আল্লাহকে স্মরণ করবে কিভাবে? যে অবস্থায় থাকো সেই অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো, বেশি বেশি আল্লাহ কি করতে থাকো? জিকির করতে থাকো। এই সারা এই সূরা আহজাব 22 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেছেন যদি বেশি বেশি আল্লাহর জিকির করো তাহলে দুনিয়াতে কিছু লাভ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা তোমরা বেশি পরিমাণে নামাজ তো বেশি পড়া যায় না, মাত্র 5 বার, ঠিক আছে না? বাকি সমস্ত ইবাদত তো লিমিট, কিন্তু জিকিরের লিমিট আছে নি কোনো? এই জন্য আল্লাহ এখানে বলছেন ওয়াসাব্বিহু মানে যিকরান কাসীরা, অনেক বেশি পরিমাণে কি করো? জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও জিকির করো, সন্ধ্যাও জিকির করো এবং বেশি পরিমাণে সারাদিন জিকির করতে থাকো। জিকির বললে আমরা মনে করি সলমুনায়ের জিকির, জিকিরকে সলমুনায়ের ভাবে কথা কয় না। জিকির সলমুনায়ের ভাবেন নি, জিকির কার? আল্লাহ। সবাই বলেন কার জিকির? আল্লাহ। কথা বলেন জিকির কার? আল্লাহ। সন্দেহ আছে না এখানে? না। চল করে সেটা একটা তরিকা, এটা ওনার একটা সিস্টেম বের করছে, কিন্তু জিকির হবে কার? আল্লাহ। এটা ভুল কথা না বলি আমরা যে সলমুনায়ের জিকির করছি, এটা কেমন কথা? জিকির করবো কার? আল্লাহ। জিকির করবো, কোন তরিকার জিকির না, জিকির হবে কার? আল্লাহ। তো এই আয়াতের পরের আয়াত আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 3টা পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন যে সব সময় আল্লাহর জিকির করতে থাকবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা নিজে তার ওই বান্দাকে সর্বক্ষণ তার উপর রহমত নাযিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাযিল হওয়ার জন্য আল্লাহর কাছে অনবরত দোয়া করতে থাকবেন যে আল্লাহ আপনার এই বান্দার উপর আপনি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা হলো লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, গুনাহ পরিবেশ থেকে, নোংরা পরিবেশ থেকে, খারাপ পরিবেশ থেকে আল্লাহ তাকে টান দিয়ে বের করে হেদায়েতের পথে, সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে আল্লাহ তাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। এই 3টা ফায়দা কোথায় হবে বলেন? এই দুনিয়াতে হবে। এই জন্য সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাই বেশি বেশি এই গুনাহে বসেই করা জরুরি না। আমি একা থাকি, যেভাবে থাকি, হাতে একটা তাসবিহ রাখবো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবো। যখন মনে চায় আল্লাহকে জিকির করতে থাকবো। এভাবে যদি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন। আমার উপর রহমত নাযিল হবে, ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, আল্লাহ আমাকে গুনাহ পরিবেশ থেকে বের করে হেদায়েতের পরিবেশে আল্লাহ আমাকে ঢুকিয়ে দিবেন।
যাই হোক, আজকে আল্লাহর সঙ্গে মহব্বত বৃদ্ধি পাওয়ার জন্য 3টা আমলের কথা বলেছি। 1 নম্বর আমল হলো বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা এবং শোনা। 2 নম্বর আমল হলো সহিভাবে নামাজ কায়েম করা। 3 নম্বর আমল হলো সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা। আল্লাহ আমাদের সকলকে